তার সমাধান। Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind, not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah. Wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan qala innani minal muslimin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর কোনো কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ ভাই। হ্যালো স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, এমন কোনো মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে কুরআন আর বাইবেল এই দুইটাই হচ্ছে আল্লাহ তাআলার বাণী? আর এরকম বিশ্বাস করা কি আপনার মতে সম্ভব যে আপনি বিশ্বাস করবেন কোরআন পাশাপাশি বাইবেল, যে দুইটাই আল্লাহর বাণী? আপনার নামটা কি ভাই? আমার নাম ডেভিড বলমার। ভাই ডেভিড, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এমন কোন মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে বাইবেল এবং কোরআন দুটোই আল্লাহর বাণী। আর এটা সম্ভব কিনা যে আমরা বাইবেল এবং কোরআন দুটোকে আল্লাহ তাআলার আসমানি কিতাব বলে মেনে নেব। প্রথমেই আমি বাইবেল শব্দটা নিয়ে বলি। বর্তমানে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ, আপনি কিছু মুসলিম পাবেন যারা বিশ্বাস করে যে বাইবেল আল্লাহ তাআলার বাণী। তবে কোরআনের কথা যদি বলেন, আর সেই সব মুসলিমদের কথা যদি বলেন যারা আসলেই জানে কোরআন ও ইসলামিক শরিয়া সম্পর্কে, পবিত্র কোরআন বলছে যে আমরা বিশ্বাস করব ইনজিলে, যে ওহী নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। যে মুসলিম ইসলামিক শরিয়া সম্পর্কে জ্ঞান রাখে সে নিশ্চিতভাবে জানে যে ইনজিল হচ্ছে সেই কিতাব যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। আমরা অবশ্যই সেই আসমানি কিতাবে বিশ্বাস করব। আর ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের একটা ভিত্তি হচ্ছে যীশুখ্রিস্টকে নবী বলে বিশ্বাস করা। সে মুসলিম আসলে মুসলিম নয় যে যীশুখ্রিস্টকে নবী ও রাসূল বলে মানে না। আমরা মানি যে তিনি আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল। বিশ্বাস করি যে তিনি হলেন মসীহ, অনুবাদ করলে খ্রিস্ট। বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা বর্তমানের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন। আর পবিত্র কোরআন বলছে যে ইনজিল হচ্ছে সেই ওহী যেটা যীশু খ্রিস্টের উপর নাজিল করা হয়েছিল। এখন যারা বাইবেল নিয়ে গবেষণা করেছেন তারা বুঝতে পেরেছেন যে এই বাইবেল এটা সেই অরিজিনাল ওহী নয় যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর। বাইবেলের উপর বিশেষজ্ঞ যে কোনো লোক, হোক সে খ্রিস্টান অথবা হোক হিন্দু বা সে মুসলিম, যখন আমরা বাইবেল পড়ি আমরা জানতে পারি যে বাইবেলটা আমরা আজকাল পড়ি, এই বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে, অর্থাৎ বই বা বইসমূহের বই। আর আপনিও হয়তো জানেন যে বাইবেল হচ্ছে অনেকগুলো বইয়ের সমষ্টি, 66টা। এটা খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্ট মতাবলম্বীদের কথা অনুযায়ী, আর ক্যাথলিকদের মতে বাইবেল 73টা বই অন্যরাও মানে। তাহলে এই বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে। আমাদের মুসলিমদের যাদের শরিয়ার উপরে জ্ঞান আছে, আমরা বলি যে বাইবেল আল্লাহ তাআলার অরিজিনাল বাণী নয়। বাইবেল নিয়ে যদি গবেষণা করেন তাহলে আপনারা দেখবেন যে সামান্য কিছু অংশ সেগুলো হতে পারে আল্লাহ তাআলার বাণী, কিছু অংশ নবী রাসূলগণের কথা, যীশুখ্রিস্টের মুখের কথা, কিছু অংশ ইতিহাসের কথা, কিছু অংশ আমার বলতে খারাপ লাগছে এমনকি পর্নোগ্রাফিও আছে। অনেক ভুল আর পরস্পর বিরোধী কথা আছে। আমরা বলতে পারি না যে বাইবেলের এই পরস্পর বিরোধী কথাগুলো আল্লাহ তাআলার বাণী। বলতে পারি না যে বাইবেলে যে বৈজ্ঞানিক ভুলগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলার বাণী। তাই আমরা যেটা বলি, আমরা মানি ইনজিল মানে সেই ওহী যেটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্টের উপর, সেটা অবশ্যই আল্লাহ তাআলার বাণী। তবে বর্তমান বাইবেল একটা মিশ্রণ। তাই সামগ্রিকভাবে কোরআন এবং বাইবেল সম্পর্কে যাদের যথেষ্ট জ্ঞান আছে তারা কখনোই এই বাইবেলকে একেবারে সম্পূর্ণভাবে আল্লাহর বাণী বলবে না।
তবে হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপরে যে ওহী নাজিল করা হয়েছিল সেটা আল্লাহ তাআলার বাণী। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটাতে আমি যাচ্ছি। কোরআন এবং বাইবেলকে কি মেলানো সম্ভব? কোনো সাদৃশ্য আছে কি? একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য। আমরা মুসলিমরা মানি যে আসমানি কিতাবটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপরে, সেটা আল্লাহ তাআলার বাণী। তাই আমরা চেষ্টা করি বেছে নিতে সেই অংশগুলো যেগুলো মিলে যাচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাবের সাথে। যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলে কিছু থাকে, তাহলে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ তাআলার লাস্ট টেস্টামেন্ট। আর এই বইটাকে যদি পরীক্ষা করে দেখেন, হতে পারে সেটা বিজ্ঞানের পরীক্ষা, কোরআন সেখানে পাশ করেছে। আপনি কোরআনে একটাও পরস্পর বিরোধী কোনো কথা পাবেন না, কোরআনে আপনি কোনো ভুল খুঁজে পাবেন না। যদি আপনি কোরআনকে পরীক্ষা করেন, একই রকম পরীক্ষা করতে পারেন হিন্দু ধর্মগ্রন্থকে বা কোরআনকে অথবা বাইবেলকে, আপনি দেখবেন কোরআন সেই পরীক্ষায় পাশ করবে। তবে দুর্ভাগ্যজনকভাবে বাইবেল পরীক্ষায় ফেল করবে। আমি একটা বিতর্ক করেছিলাম আমেরিকায় বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল। সেখানে আমার অপর বক্তা ছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। তিনি একটা বই লিখেছিলেন যেখানে কোরআনের নাকি 30টা বৈজ্ঞানিক ভুল আছে। অনেক বছর কোনো মুসলিম তার উত্তর দেয়নি। তখন আমি গেলাম শিকাগোতে এবং তার সাথে একটা বিতর্ক করলাম। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায় আমি তার সবগুলো অভিযোগের উত্তর দিলাম। তারপর আমি তাকে দেখালাম বাইবেলে 38টা ভুল, বৈজ্ঞানিক ভুল, তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি। এবারে আপনার প্রশ্নটা যে এই দুটোকে কি মেলানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমি কি করেছি? আমি বাইবেল থেকে শুধুমাত্র সেই অংশগুলো নিয়েছি যেগুলো কোরআনের সাথে মিলে যায়। আর আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই মেনে নেব যে এই অংশের এই কথাগুলো আল্লাহ তাআলার বাণী। কারণ পবিত্র কোরআন, এটা আরবিতে। এই কোরআনকে বলা হয় ফুরকান, মানে সেই মানদণ্ড যেটা দিয়ে বিচার করা হয় সঠিক আর বেঠিক। এরকম মানদণ্ড থাকলে আমরা সহজে ঠিক বেঠিক বের করতে পারবো। যখন ব্যবহার করছি এই মানদণ্ড, যেগুলো মিলে যাচ্ছে কোরআনের সাথে, সেগুলোকে আমরা মুসলিমরা সামগ্রিকভাবে কোনো রকম আপত্তি ছাড়াই মেনে নেব যে বাইবেলের এই কথাগুলো আল্লাহ তাআলার বাণী। এখন বাইবেল আর কোরআন, এদের মধ্যে অনেক সাদৃশ্য আছে। এখানে সময় কম, তাই সবগুলো আমি বলতে পারবো না। তবে যে কথাগুলো আগেও বলেছিলাম, আমরা মুসলিমরা মানি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল। মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। বিশ্বাস করে তিনি আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। বিশ্বাস করে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন। তাহলে মুসলিম আর খ্রিস্টানরা আমরা এখানে এক। তবে আমাদের মধ্যে পার্থক্য আছে। এরকম অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। তিনি বলেছেন তিনি নাকি ঈশ্বর। সত্যি বলতে, আপনারা যদি বাইবেল পড়েন, এরকম একটা স্পষ্ট করে বলা অনুচ্ছেদও খুঁজে পাবেন না, পরিষ্কার করে বলা একটা কথাও পাবেন না গোটা বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। কথাটা আবারও বলছি, গোটা বাইবেলে একেবারে স্পষ্ট করে বলা, একেবারে পরিষ্কার করে বলা হয়েছে এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। সত্যি বলতে, যদি আপনারা বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। এটা হচ্ছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, যেমন শুনি সেরকম বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। আর আরবিতে বললে এই ধরনের মানুষকে বলা হয় মুসলিম। যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। এটা পরিষ্কার বলা হয়েছে বুক অব অ্যাক্টসে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী, মন দিয়ে শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর কর্তৃক মনোনীত একজন মানুষ তোমাদের মধ্য থেকে। ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়ে দেখাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর কর্তৃক মনোনীত একজন মানুষ তোমাদের মধ্য থেকে, সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। তাহলে তিনি ছিলেন একজন মানুষ, তবে সেই মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রাসূল হিসেবে মানব জাতির জন্য। আর আপনারা দেখবেন যে যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী ও রাসূল। সেজন্য আমরা বলি যে বাইবেল আর কোরআনের মধ্যে অনেক সাদৃশ্য আছে। যেমন ধরেন, বাইবেলে বলা হয়েছে পরবর্তীতে একজন রাসূল আসবেন এবং তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক জায়গায় ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্টও আছে। ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখবেন বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18 যে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এরপর আছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, তারপর বুক অব আইজায়া
অধ্যায় 29 অনুচ্ছেদ 12, এরপর সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16 মোহাম্মদের নাম বলা হয়েছে। আমাদের নবীর কথা নিউ টেস্টামেন্টেও আছে, এটা আছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, তারপর গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, যে সর্বশেষ ও চূড়ান্ত নবী আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা বাইবেলেও আছে, এরকম সাদৃশ্য আছে। বাইবেল পড়লে দেখবেন নামাজের গুরুত্বপূর্ণ একটা অংশ, আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন সিজদা করি। এই সিজদার কথা বাইবেলে অনেক জায়গায় আছে, যেমন বুক অফ জেনেসিস, তারপর বুক অফ জোশুয়া, তারপর গসপেল অফ ম্যাথিউ। এখানে বলা হয়েছে আল্লাহর নবী রাসূলগণ সিজদা দিয়েছেন আল্লাহর উদ্দেশ্যে যখন তারা নামাজ পড়েছেন। তাহলে দেখবেন যে আমরা মুসলিমরা যেভাবে নামাজ আদায় করি তার প্রধান অংশটার কথা বলা হয়েছে বাইবেলেও। ইসলামের অন্যান্য বিষয় নিয়েও যদি বলি, অজুর কথাও বলা হয়েছে বাইবেলে। আমরা নামাজ পড়ার আগে অজু করি, অজুর কথা আছে বাইবেলে। ইসলাম ধর্মে যাকাতের বিধান আছে, এ কথা বাইবেলেও আছে। বাইবেলে কথাটা এভাবে বলা হয়েছে যে মুক্ত হস্তে দান করো, তাহলে তোমার পাপগুলো মুছে যাবে। এমনকি বাইবেলেও বলা হয়েছে বুক অফ শামস অধ্যায় নম্বর 84 অনুচ্ছেদ 4 থেকে 6 বলা হয়েছে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে সেই লোকগুলো যারা ভ্রমণ করে যায় বাক্য উপত্যকায়, অর্থাৎ মক্কা। এছাড়াও আপনি দেখবেন যে ইসলাম ধর্মে অনেক কিছু নিষিদ্ধ করা হয়েছে পবিত্র কোরআনে, আর বাইবেলেও সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআন বলছে সব মিলিয়ে মোট 4টা জায়গায়, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 173, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145 এবং সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 115 বলা হয়েছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত পশু, রক্ত, তারপর শূকরের মাংস, আর যেসব পশু জবাই করার সময় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। এখন সবগুলো জিনিসই এগুলো বাইবেলে নিষেধ করা হয়েছে। বাইবেল পড়লে দেখবেন বুক অব জেনেসিস, বুক অব লেভিটিকাস, বুক অব ডিউটেরোনমি রক্ত নিষেধ করা হয়েছে। বাইবেলে উল্লেখ করা হয়েছে যে শূকরের মাংস নিষিদ্ধ, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8, তারপর বুক অব আইজায়া অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5। মৃত পশুর মাংসকেও বাইবেলে নিষিদ্ধ করা হয়েছে, বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 29। যে খাবারে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো নাম নেওয়া হয়েছে সেটাকেও বাইবেলে নিষিদ্ধ করা হয়েছে, বুক অব অ্যাক্টস অধ্যায় 15 অনুচ্ছেদ 29। কোরআনে যে জিনিসগুলো নিষিদ্ধ তার অনেক কিছুকে বাইবেলে নিষিদ্ধ করা হয়েছে। এরকম সাদৃশ্যগুলো নিয়ে যদি কথা বলেন আপনারা। তারপর শালীনতা, একজন মুসলিম মহিলার যেভাবে পোশাক পরা উচিত, মাথা ঢেকে রাখতে হবে, পুরো শরীর ঢাকা থাকবে, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বাদে ঢিলে ঢালা পোশাক পরবে। তারপরে সে বিপরীত লিঙ্গের পোশাক পরবে না। এগুলো হচ্ছে শরিয়ার নিয়ম, আছে পবিত্র কোরআন এবং হাদিসে। একইভাবে বাইবেলে দেখবেন বুক অব ডিউটেরোনমি অধ্যায় 22 অনুচ্ছেদ 5 বলা হয়েছে যে একজন পুরুষ এমন কোনো পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে। একজন মহিলাও পুরুষের মতো পোশাক পরবে না। যারা এই ধরনের কাজ করে তারা সবাই ঘৃণ্য। তার মানে বিপরীত লিঙ্গের পোশাক পরা বাইবেল অনুযায়ী নিষিদ্ধ। এরপর দেখবেন ফার্স্ট তিমথি অধ্যায় 2 অনুচ্ছেদ 9 বলা হয়েছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে এবং নম্রতার সাথে, ভদ্রতার সাথে। তারা খুব দামি স্বর্ণালঙ্কার বা মণিমুক্তা পরবে না। এরপর আরো আছে ফার্স্ট করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 5 থেকে 7। যে মহিলা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর মাথা ঢেকে রাখে না, সে তার মাথাকে অসম্মান করে। তার মাথার চুল কামিয়ে দাও, মাথার সব চুল কাটা হবে। কোরআন বা হাদিসে এমন কোনো কথা নেই যেটা এত কঠিন শালীনতার ব্যাপারে। পবিত্র কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বলছে না যে কোনো মহিলা মাথা না ঢাকলে তার চুল কামিয়ে দাও, তবে এই কথা বাইবেলে আছে। শালীনতার ব্যাপারে আরেকটা কথা, যদি আপনারা মামেরই কোনো ফটোগ্রাফ দেখেন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। তিনি যেভাবে পোশাক পরেছেন মুসলিম মহিলারা ঠিক সেভাবেই পোশাক পরে, পুরো শরীর ঢাকা থাকবে, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বাদে। যদি নানদেরকে দেখেন এভাবে আপনারা দেখবেন যে এরকম অনেক সাদৃশ্য আছে খ্রিস্টানদের বাইবেল আর আমাদের কোরআনের মধ্যে। আমার একটা লেকচার খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য, সেখানে আমি বলেছি খ্রিস্টান বলতে যদি তাদের বোঝায় যারা যীশুখ্রিস্টের নির্দেশগুলো মেনে চলে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান। কারণ এই কথাগুলো বাইবেলে আছে। বাইবেল বলছে মদ পান করো না, বুক অফ এফিসিয়েন্স অধ্যায় 5 অনুচ্ছেদ 18, বুক অফ প্রভার্বস অধ্যায় 20 অনুচ্ছেদ 1 যে মদ পান করো না। আমরা মুসলিমরা করি না, বেশিরভাগ খ্রিস্টান মদ পান করে। যীশু খ্রিস্টের খাতনা দেওয়া হয়েছিল 8 দিন বয়সে, গসপেলের কথা অনুযায়ী। আমরা মুসলিমরা খাতনা করি, বেশিরভাগ খ্রিস্টানরা করে না। খ্রিস্টান বলতে যদি
তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের নিয়মগুলো মেনে চলে, তাহলে আমি বলবো যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান। এখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে পুরো বাইবেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নয়। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ কিছু সাদৃশ্য আছে, আর আমরা মনে করি যে বাইবেলের অংশ বিশেষ হচ্ছে আল্লাহর বাণী। আমাদের খুঁজে বের করতে হবে সেই অংশগুলো কোথায়, যাচাই করব পবিত্র কোরআন দিয়ে। তারপর ইনশাআল্লাহ মুসলিম আর খ্রিস্টান আমরা এক হতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি যদি আরো প্রশ্ন করতে চান করতে পারেন। ধন্যবাদ। অনেক উত্তর শুনে ভালো লেগেছে। আমি কোরআনের উপর বিশেষজ্ঞ নই, আপনি বিশেষজ্ঞ। তবে কোরআনের ইংরেজি অনুবাদ পড়েছি। আমি যা পড়েছি সেখান থেকেই আপনাকে একটা প্রশ্ন করছি। আমি কোরআনের ইংরেজি অনুবাদ পড়েছি, যেখানে বলা হয়েছে তাওরাত, জবুর, ইঞ্জিল এইগুলো তো আল্লাহর আসমানি কিতাব, তাই না? কয়েক জায়গায় আছে যে কেউ আল্লাহ তাআলার কথাকে বদলাতে পারবে না। আরেক জায়গায় বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হয়েছে তোমার যদি দ্বিধা থাকে, তোমাকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি তাহলে যাও জিজ্ঞাসা করো তাদের কাছে যারা কিতাবগুলো পড়েছে তোমার পূর্বে। আমার মনে হয়েছে এরা ইহুদি আর খ্রিস্টানরা। তাই কোরআনের এই আয়াতগুলো দেখে আমার মনে হয়েছে যদি তারা জবুর আর ইনজিল আল্লাহর বাণী হয়ে থাকে, আর কেউ সেগুলো বদলাতে পারবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করবেন ইহুদি আর খ্রিস্টানদের যদি কোনো সন্দেহ থাকে তার কাছে যেটা নাজিল করা হয়েছে, তাহলে এটা কি কখনোই সম্ভব যে পবিত্র বাইবেলের কিছুই আসলে বদলায়নি? কারণ মানুষ তো আল্লাহর বাণীকে কখনোই বদলাতে পারবে না। আর যদি ধরে নেন বাইবেলে কিছুই বদলায়নি, তারপর আপনি এমনভাবে বাইবেলের বিভিন্ন জিনিসের ব্যাখ্যা করলেন যেটা কোরআনের সাথে মিলে যায়, এরকম কি সম্ভব? এটাই ছিল আমার মূল প্রশ্ন। খুব সুন্দর আর প্রশ্ন। পবিত্র কোরআন বলছে যে আল্লাহর আপনার বাণীকে প্রশ্ন আমি বুঝতে বদলানো পেরেছি। যাবে না। বুঝতে পেরেছি আমি। তাহলে এটা কিভাবে সম্ভব যে বাইবেলের কথাগুলো বদলে গেছে? খুব সুন্দর প্রশ্ন ভাই ডেভিড, খুব সুন্দর প্রশ্ন করেছেন। 1 নম্বর পয়েন্ট, আমি কোরআনের উপর বিশেষজ্ঞ নই, সামান্য একজন ছাত্র। কোরআন এবং বাইবেলের উপর বিশেষজ্ঞ নই আমি। আপনি এখানে কোরআনের 3টা আয়াতের কথা বলেছেন, আর আমার তো মনে হচ্ছে আপনি এখানে বিশেষজ্ঞ। কোরআনের 3টা না, আয়াত বলেছেন। আমি আসলে কোনো বিশেষজ্ঞ নই। ভাই আপনি পবিত্র কোরআনের 3টা জায়গার কথা বলেছেন, আমি সেগুলো বলছি। একটা হচ্ছে কোরআন বলছে যে তাওরাত, তারপর জাবুর, ইনজিল আল্লাহর বাণী, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি বললেন যে আল্লাহ তাআলার বাণীকে বদলানো যাবে না। আর 3 নম্বর পয়েন্টে বলেছেন যদি তুমি না জানো তাহলে জিজ্ঞেস করো যে তাওরাত সম্পর্কে জানে। 3টা অংশের কথা বলেছেন, আর এগুলোর ভিত্তিতে বলেছেন এমনকি হতে পারে যে বাইবেল পুরোপুরি কোরআনের সাথে মিলে যায়, বাইবেল বদলানো হয়নি। প্রশ্নটা খুবই সুন্দর। এবার মূল প্রশ্নতে আসি। প্রথমে আমি 3টা অংশে জবাব দেবো, তারপর মূল প্রশ্নে যাব। 1 নম্বর পয়েন্ট, পবিত্র কোরআনে এই কথা বলা হয়েছে অনেকগুলো জায়গায় যে তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আপনার প্রথম অংশ পুরোপুরি সঠিক। 1 নম্বর পয়েন্ট, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আসমানি কিতাব। তাওরাত নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নবী দাউদের উপর, ইনজিল যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর, এবং কোরআন শেষ আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি বলেছেন যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না। এটা বলা হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত ওহীর ব্যাপারে। যদি আপনি কোরআন পড়েন আর কোরআন সম্পর্কে সামগ্রিকভাবে না জানেন, তারপর একটা অংশ পড়লেন, আপনি ভুল বুঝতে পারেন। এই আয়াত যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না, এটা বলা হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব এই পবিত্র কোরআনের ব্যাপারে। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় এরকম অনেক আয়াত। তবে আমি এটা কেন বললাম, কারণ কোরআন পরিষ্কারভাবে বলছে, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 106, কোরআন বলছে যা কিছু অবতীর্ণ হয়েছে আমি সেগুলোকে কোনোভাবে বিস্তৃত হতে দেব না, বরং প্রতিস্থাপন করব তার সমমানের বা উত্তম কিছু দিয়ে। তাহলে আল্লাহ বলছেন আগে যেসব আসমানি কিতাব এসেছে, আগে যেসব নিদর্শন দেখিয়েছেন, সেগুলোকে প্রতিস্থাপন করা হবে সমমানের বা উত্তম কিছু দিয়ে। আর সর্বশেষ আসমানি কিতাব কোরআন, আল্লাহ বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3 যে এটাই চূড়ান্ত, এর পরে ইসলামে কোনো কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে এই সর্বশেষ আসমানি কিতাবের পরে আল্লাহর এই বাণীর কোনো কিছু বদলানো যাবে না। পরিষ্কার হয়েছে? আল্লাহর বাণী বদলানো যাবে না, এটা বলা হয়েছে কোরআনের ব্যাপারে। এখন মনে করেন ক্লাস 10-এর ছাত্রদের আমি বললাম এটা হচ্ছে স্কুলের শেষ ক্লাস,
আমি বলছি ক্লাস 10-এর কথা। কেউ যদি ভুল করে মনে করে যে ক্লাস 5 বা 6-এর কথা বলছি, তার সেটা ভুল ধারণা। স্কুলের শেষ ক্লাস হচ্ছে বোম্বেতে, ভারতে। বাইরের দেশে হয়তো 11 বা 12 এভাবে বদলে যেতে পারে। তাহলে আমি যদি বলি স্কুলের শেষ ক্লাস হচ্ছে ক্লাস 10, বললাম তোমরাই সর্বশেষ ক্লাস, কথা বলছি ক্লাস 10 ছাত্রদের সাথে। কেউ টেপ রেকর্ডারে কথা শুনে ভাবলো ক্লাস 6ই হচ্ছে সর্বশেষ ক্লাস, সেটা হবে তার ভুল ধারণা। আল্লাহর যে বাণীটাকে বদলানো যাবে না, কারণ অনেক আয়াতে আছে আল্লাহ প্রতিস্থাপন করবেন। কেন প্রতিস্থাপন করবেন? যুক্তি দিয়ে দেখেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে প্রথমে কেন তাওরাত নাজিল করা হলো না, তারপর জাবুর, তারপর ইনজিল, সর্বশেষ কোরআন একেবারে প্রথমেই কেন কোরআন আসলো না? অনেকটা যেন ছেলে বাবাকে বলছে আমি ডাক্তার হতে চাই, তুমি আমাকে সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করে দাও। না বাবা, প্রথমে যেতে হবে প্রি প্রাইমারি স্কুলে, তারপর প্রাইমারি স্কুলে, এরপর সেকেন্ডারি স্কুলে, তারপর যাবে কলেজে, হায়ার সেকেন্ডারি, এরপরে মেডিকেল কলেজে পড়তে পারবে। বিভিন্ন স্টেজ। সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করলে কিছুই বুঝবে না। একইভাবে আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন কোনটা কখন নাজিল করতে হবে। তাই মানুষের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সেটাই নাজিল করেছেন যেটা সেই সময়ে সেই লোকদের জন্য প্রয়োজন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে জানতেন যে 1400 বছর আগে ছিল সবচেয়ে শ্রেষ্ঠ সময়, সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিলের জন্য নাজিল করেছেন। তাহলে আগের অনেক নিয়ম ছিল আলাদা। মূল যে আইনটা তাওহীদ, আল্লাহর একত্ববাদ, নামাজ আদায় করা, মূল আইন একই রকম ছিল। তবে তার বেশ কিছু খুঁটিনাটি অন্যান্য বিষয় এগুলোর বদল হয়েছে। চূড়ান্ত বিষয়গুলো পবিত্রকরণে বলা হয়েছে, এটার পরে নতুন কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। আল্লাহ বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, এই দিন আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের জন্য মনোনীত করলাম ইসলামকে, তোমাদের প্রতি আমার অনুগ্রহ করলাম সম্পূর্ণ। কথা বদলানো যাবে এটা পবিত্রকরণের ব্যাপারে, আল্লাহর অন্যান্য আসমানি কিতাবগুলোর ব্যাপারে না। 2 নম্বর পয়েন্ট, পবিত্রকরণে বলা হয়েছে তিনি বদলে দেবেন, প্রতিস্থাপন করবেন। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 82, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তারা কি অনুধাবন করে না এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন, যদি মনে করো এটা আল্লাহর কাছ থেকে আসেনি তাহলে মাত্র একটা অসঙ্গতি বের করে দেখাও। যদি বের করতে পারেন আল্লাহর বাণী নয়। এবার তৃতীয় অংশে আসছি। আপনি আপনার প্রশ্নে বলেছেন আল্লাহ বলেছেন নবী মুহাম্মদকে তুমি যদি না জানো তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থগুলো দেখো। এটা ভুল ধারণা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর যে কোনো প্রশ্ন করতে পারেন বা ইসলাম প্রচারের উপর আপনারা প্রশ্ন করতে পারেন। কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবো যে আমরা মুসলিমরা বার্ষিকী এবং জন্মদিন পালনে বিশ্বাসী না? বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না। বোন, আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম। তবে আমার কথা হচ্ছে কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম, অথবা কোনো সহিহ হাদিসও বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম। তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম, তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে। যেমন ধরেন শুধু টেলিভিশন দেখা হারাম না, ঠিক আছে, শুধু কেবল টিভি হারাম না, কিন্তু এটার 95% বা 99%-এরও বেশি স্যাটেলাইট চ্যানেলে যা আসে সেজন্য কেবল টিভি হারাম, আর আমরাও বলি পরিহার করাই ভালো। সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না, যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেক্ষেত্রে হারাম হতে পারে। তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন, অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম। যেমন ধরুন জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন, হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে। তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের, কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক আল্লাহর উপাসনা করতে হবে, আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই। যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে, এটা যথেষ্ট। তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন, এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায়।
আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে। হতে পারে এটা সরাসরি, যেমন যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা, আমরা যীশুখ্রিস্টকে ভালোবাসি, তাকে সম্মান করি, কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন। এটা হচ্ছে মূর্তি পূজার মতো, নেতা পূজা, যা পড়ে শিরকের পর্যায়ে, যা ইসলামী সবচেয়ে বড় গুনাহ। এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, স্মরণ রাখার জন্য সেটা হারাম, পরিষ্কার। তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের, সেটা হারাম, আমি একমত। কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে। ইবনে তাইমিয়ার মতে তিনি সহিহ হাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত। যা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ আছে তা পালন করতে হবে, যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম। যা উল্লেখ আছে তা করতে হবে। যেমন ধরেন কিভাবে নামাজ পড়বেন, এটা বলা হয়েছে, রাফেদ আইন করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। তারপর বললেন ঠিক আছে, আমি অন্য কিছু পড়বো, সূরা ফাতিহা পড়বো না। আমি নামাজে একটা হাদিস পড়বো। আমি বলবো কেন হাদিস পড়ছেন? না, তবে কোনো হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না। তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে, বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক। তবে যা বলা হয়নি তা হারাম। আগামীকাল বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, ঠিক আছে। তবে আমি যদি বলি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না, আপনি বলবেন কেন? আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না, কোরআনের একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না। দেখেন, যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া। ইবাদত মানে নামাজ পড়েন, ইবাদত যেমন জাকাত, সবকিছু ব্যবসার ক্ষেত্রে। অন্যান্য দুনিয়াবী বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না, যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, ঠিক আছে। কোরআন এবং সহিহ হাদিসে যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটা উল্লেখ করা হয়নি হতে পারে মাকরু ক্যাটাগরি, মুবাহ ক্যাটাগরি, মুস্তাহাব বা ফরজ, বা হালাল ক্যাটাগরিরও হতে পারে। যেমন ধরেন কোরআন বলছে শুকর খাওয়া হারাম, মদপান করা হারাম। খাবার যেগুলো কোরআন হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, অন্যান্য সব হালাল। খুব সহজ। আমের কথা কোরআনে বলা হয়নি যে এটা খেতে পারবেন না, উল্লেখ করা আছে না। সহিহ হাদিসে উল্লেখ আছে না, ও এটার উল্লেখ নাই তার মানে হারাম না। উল্লেখ নাই মানে হচ্ছে মুবাহ, ঐচ্ছিক। হালাল, হালালের ক্ষেত্রে হতে পারে মুবাহ, মুবাহ মানে ঐচ্ছিক। এটা মুস্তাহাব হতে পারে, ফরজ হতে পারে। যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না। আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে। একটা হচ্ছে ইবাদত, যার উল্লেখ থাকলে করা যাবে হালাল, যদি উল্লেখ না থাকে হারাম। দুনিয়াবী বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত। ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম, অন্য সব কিছু হালাল। সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত। এটা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না, উল্লেখ নাই, কিন্তু এটা হারাম, কারণ শিরকের পর্যায়ে, বুঝতে পারছেন। তবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করাটা দুনিয়াবী বিষয়। কিছু মুসলিম বলছেন হারাম, তাতে আমি একমত না, কারণ এটা দুনিয়াবী বিষয়ের। তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না, হারাম। যেমন নাচ করা, গান করা, এগুলো হারামের দিকে নিয়ে যায়। তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়ের জন্মদিন পালন করাটা হারাম, আর এটাকে মাকরু বলতে পারেন বা পরিহার করাই উত্তম, যদি না করেন সেটাই উত্তম। এজন্য যে হয়তো আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে, অন্যান্য বিষয় থাকতে পারে, তবে কোনো হাদিসই বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না। আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে, ইবাদতের পর্যায়ে পড়ে না, ঠিক আছে। কিন্তু তারপরও আমাদের স্কুলে যেমন ধরেন টুপি পরা ফরজ না, কিন্তু আইআরএফে প্রত্যেক স্টাফকে টুপি পরতেই হয়, মুস্তাহাব। সুতরাং আইআরএফ এর নিয়ম এটা বাধ্যতামূলক, আর এভাবে জন্মদিন পালন করাটাও নিষিদ্ধ আইএএস এর নিয়ম অনুযায়ী। আইএএস এর নিয়মে যেগুলো হারাম তার সবকিছুই শরিয়াতে নিষিদ্ধ না হতে পারে, আর আইএএস এর যেগুলো ফরজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নিয়মে ইসলামে সেটা ফরজ না হতে পারে। যেমন ধরেন আমাদের বাচ্চাদের একই ড্রেস পরতে হয়, একই কালার, গ্রেস ব্লু বা ব্লুইশ গ্রে, এটা আইএএস এর নিয়মে ফরজ, কিন্তু বাইরে ইসলামে ফরজ না। তাই বুঝতে হবে যে
একটা হারাম জিনিসকে ফরজ করা যাবে না। একটা মুস্তাহাবকে ফরজ করতে পারেন, একটা মুবাহকে ফরজ করতে পারেন, ফরজকে ফরজ করতে পারেন, এটা স্পষ্ট। একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, একদিন তিনি আমার স্ত্রীর সাথে আমার কাছে এসে কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তা বলেছিলেন মাশাআল্লাহ, এবং কিভাবে সন্তান লালন পালন করছেন। যখন তিনি তার মায়ের বাড়িতে যান, তার বোনও তাকে খুবই ভালোবাসে। একদিন তার জন্মদিন ছিল, আর সে জানতো যে আমার বোন জন্মদিন পালন করাটা পছন্দ করে না, তাই এই উদ্দেশ্যে সেদিন কেক কাটা হয়নি। পরদিন তিনি একটা কেক আনলেন যার উপর লেখা ছিল হ্যাপি বার্থডে, আর তিনি বললেন আমি এটা খাবো না, তবে সন্তানদের বললেন তোমরা চাইলে খেতে পারো। বোনের কানে কানে বলেছিলেন যে কেক কাটা হারাম। আমি তাকে বললাম এটা হারাম না, সে খুব দুঃখ পেল। দেখেন, এই অবস্থা দেখে তিনি এক বোনের কাছে সঠিক চিত্রটা তুলে ধরতে চান হিন্দু বোনের কাছে, আর তাকে বলেছি যে তার বরং কেকটা খাওয়াই ভালো ছিল। তবে দুঃখজনকভাবে সে মনে করেছে এটা হারাম, তাই খায়নি এবং সওয়াব পাবে। আসলে তার বোনের কেক খাওয়াটা হারাম না। স্বাভাবিকভাবে আমি মুসলিমদের বলবো এটা পরিহার করুন। যদি আপনার বোন মুসলিম হয়ে জন্মদিন পালন করে কেক খেলেন না, কোনো সমস্যা নেই। কেক খাওয়া হারাম না, এটা মুস্তাহাব, এটা করবেন না কারণ তাকে উৎসাহিত করছেন না, ঠিক? এখানেও একই বিষয়। যদি আপনার বোন হয় একজন মুসলিম, জন্মদিনের কেক দেয়, আপনি খাবেন না, সেটাই ভালো, মুস্তাহাব। কিন্তু এখানে একজন নতুন মুসলিম যে অমুসলিম বোনের কাছে গেছে, আর এখন কেক খাওয়াটা একটা ছোট বিষয়, বড় বিষয় হচ্ছে শিরক। তাই আপনার বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরক মুক্ত কেক খাওয়া না খাওয়া না। যদি যীশু খ্রিস্টের জন্মদিনের কেক বা শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক খেতে বলে, সে সময় না খেলে ঠিক আছে। তাই আমরা দায়ী হিসেবে আমাদেরকে শরীয়তের সীমাটা জানতে হবে। এটা আমার মতামত, অনেকে দ্বিমত করবেন। এটা আমার মত যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা হারাম না, তবে আমি বলবো মাকরু বলতে পারেন, মুসলিমদের পালন করা উচিত না, ঠিক আছে? আমি যদি বলি দাঁড়িয়ে পানি পান করবেন না, কিন্তু দাঁড়িয়ে পানি পান করাটা তো হারাম না, মাকরু। বোন, যখন অমুসলিমদের সাথে কথা বলবেন জন্মদিন পালনের ইস্যু নিয়ে কথা বলবেন না, এগুলো ছোট বিষয়। হ্যাঁ, নবীদের বড় ব্যক্তিত্বের জন্মদিন, সেক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন, যা আগে আমি আমার উত্তরের অংশ হিসেবে বলেছি। তবে কারো ব্যক্তিগত জন্মদিন, সেটা ছোট বিষয়। হ্যাঁ, আপনি বলতে পারেন তোমাদের জন্মদিন উৎসবে মিউজিক থাকে, ডান্সিং থাকে, লোকজন নোংরা কাপড় পরে, এগুলো তুলে ধরবেন। কেবল ছোট একটা বিষয় তুলে আনবেন না। মুসলিম হিসেবে আপনি অমুসলিমকে দাওয়া দিচ্ছেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাকে বোঝানোর চেষ্টা করেন, অথবা যে বিষয়গুলো ছোট কিন্তু খুবই ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, যেগুলো আসল বিষয়টা বোঝার ব্যাপারে সাহায্য করবে, যেমন মদ পান না করা, এগুলো ছোট বিষয় যা দিয়ে লোকজন ইসলামকে আক্রমণ করে। একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে, এটা কোনো বড় বিষয় না, কিন্তু এটা অনেক সময় অমুসলিমের মনে বাধা সৃষ্টি করতে পারে। তাই মাকড়সা জাল পরিষ্কার করেন, বুঝতে পারছেন? তাই যদি এভাবে দাওয়া দেন, ইনশাল্লাহ বোন আপনি সফল হবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো ভাই প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, মাঝে মাঝে লোকজন আমাদের সম্বোধন করে নমস্তে বলে, এক্ষেত্রে আমরা কি চুপ থাকবো নাকি কিছু বলবো? ভাই প্রশ্ন করলেন যে কেউ কেউ নামাজতে বলে, আমরা কি জবাব দেব নাকি চুপ থাকবো? এবার নামাজতের অর্থের দিকে যদি তাকান, বিভিন্ন মতামত রয়েছে। স্বামী চিন্ময়ানন্দের মতে তিনি বলেছেন নমস্তে এসেছে সংস্কৃত শব্দ ইদাম নামামে থেকে। ইদাম নামামে শব্দের অনেক অনুবাদ আছে। কিছু হিন্দু পণ্ডিত বলেছে ঠিক আছে, সবকিছু তার জন্য। কেউ কেউ বলেছে আমি তোমার সামনে নত হলাম। এই নমস্তে শব্দের বিভিন্ন রকম অর্থ রয়েছে। এজন্য পূর্ব সতর্কতা হিসেবে যদি নিশ্চিত হন যার অর্থ শরিয়ার বিরুদ্ধে যায় না, তাহলে বলতে পারেন, অথবা বলবেন উত্তর করব না। যদি বলে আসসালামু আলাইকুম, বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, বা হ্যালো কেমন আছো, বা গুড মর্নিং, যদিও গুড মর্নিং বলাটা উত্তম না, তবে মন্দ কিছু বলার চেয়ে ভালো। আমার লেকচারে বলেছি উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম। সে বলেছে নমস্তে, আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম। যদি তা না বলেন তাহলে বলবেন গুড মর্নিং, হ্যালো কেমন আছো। ওই ব্যক্তির সাথে সম্পর্কটার উপর নির্ভর করে এবং কত সাহস আছে। যদি পারেন বলতে পারেন আসসালামু আলাইকুম, সমস্যা নেই। তবে নির্ভর করে কত সুন্দরভাবে আপনি বার্তাটা তুলে ধরতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, মাঝে মাঝে লোকজন আমাদের সম্বোধন করে নমস্তে বলে, এক্ষেত্রে আমরা কি চুপ থাকবো নাকি কিছু বলবো? ভাই প্রশ্ন করলেন
যে কেউ কেউ নামাজতে বলে, আমরা কি জবাব দেব নাকি চুপ থাকবো? এবার নামাজতের অর্থের দিকে যদি তাকান, বিভিন্ন মতামত রয়েছে। স্বামী চিন্ময়ানন্দের মতে তিনি বলেছেন নামাজতে এসেছে সংস্কৃত শব্দ ইদাম নামামে থেকে। ইদাম নামামে শব্দের অনেক অনুবাদ আছে। কিছু হিন্দু পণ্ডিত বলেছে ঠিক আছে সবকিছু তার জন্য, কেউ কেউ বলেছে আমি তোমার সামনে নত হলাম। এই নামাজতে শব্দের বিভিন্ন রকম অর্থ রয়েছে। এই জন্য পূর্ব সতর্কতা হিসেবে যদি নিশ্চিত হন যার অর্থ শরিয়ার বিরুদ্ধে যায় না, তাহলে বলতে পারেন, অথবা বলবেন উত্তর করব না। যদি বলে আসসালামু আলাইকুম বা আপনার উপর শান্তি বর্ষিত হোক বা হ্যালো কেমন আছো বা গুড মর্নিং, যদিও গুড মর্নিং বলাটা উত্তম না, তবে মন্দ কিছু বলার চেয়ে ভালো। আমার লেকচারে বলেছি উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম। সে বলেছে নামাজতে আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম। যদি তা না বলেন তাহলে বলবেন গুড মর্নিং, হ্যালো কেমন আছো। ওই ব্যক্তির সাথে সম্পর্কটার উপর নির্ভর করে এবং কত সাহস আছে। যদি পারেন বলতে পারেন আসসালামু আলাইকুম, সমস্যা নেই। তবে নির্ভর করে কত সুন্দরভাবে আপনি বার্তাটা তুলে ধরতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আমরা জানি যে ইসলামে মিউজিক হারাম, তবে বিশেষ কিছু শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে মিউজিক থেরাপি অসাধারণ কাজ করে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে, যারা বিশেষ করে সামাজিক লেভেল থেকে বিচ্ছিন্ন। এখন আমরা মিউজিক থেরাপির ব্যাপারে কতদূর উৎসাহিত করতে পারি ওইসব শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে? বোন প্রশ্ন করলেন যে মিউজিকের ব্যাপারে বলা হয়েছে এটা হারাম, আর শিশুদের সাথে যুক্ত হয়ে বুঝতে পারলেন যে মিউজিক কিছু শিশুর জন্য কিছু ক্ষেত্রে উপকারী, আত্মসংবৃত শিশুদের ক্ষেত্রে। সুতরাং কতটুকু অনুমতি আছে? বোন মিউজিকের ব্যাপারে সাধারণভাবে বললে আমরা জানি যে মিউজিক্যাল যন্ত্রটার অনুমতি আছে সেটা দাফ। অন্যান্য মিউজিক্যাল যন্ত্রপাতি যেমন গিটার, বাঁশি ইত্যাদি হারাম। এর পরিবর্তে প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারেন। শুধু যে যন্ত্রের কথা হাদিসে বলা হয়েছে তা হচ্ছে দাফ। এবার শিশুদের শান্ত রাখার জন্য যাদের ঘাটতি আছে, মিউজিকের ব্যবহার যাদের নির্দিষ্ট সমস্যা আছে বা যারা আত্মসংবৃত, এক্ষেত্রে বোন মেডিকেল চিকিৎসা হিসেবে কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145, সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 115 নিষিদ্ধ জিনিসের উল্লেখ করার পর এতে বলা হয়েছে যদি চাপের মুখে অনিচ্ছাকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করা হয়, আল্লাহ রহমানুর রাহিম। তার মানে চাপের মুখে বা শুধু চিকিৎসার ক্ষেত্রে যদি মনে করেন ভালো চিকিৎসা হবে, মেডিকেলগত চিকিৎসার কারণে, সেই অবস্থাতে এটা করা যাবে। যেমন ধরেন মদ পান করা হারাম, কিন্তু কিছু ওষুধ আছে বা অনেক ওষুধে অ্যালকোহল থাকে, যদি সেটাই একমাত্র ওষুধ হয়, যদি সেটা রোগ ভালো করে জীবন রক্ষা করতে পারে ইত্যাদি, তখন অ্যালকোহলের অনুমতি আছে। একইভাবে মিউজিক থেরাপি হিসেবে ব্যবহার করা হলে যদি সমস্যা থেকে মুক্ত করতে পারে সেই শিশুর জন্য, সেই ক্ষেত্রে অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই, আমি হোটেল ম্যানেজমেন্টের ছাত্র। আমাদের প্রশিক্ষণ দেওয়ার সময় মদ পরিবেশন করাও শেখায়, এর অনুমতি আছে কি? ভাই প্রশ্ন করলেন যে হোটেল ম্যানেজমেন্টে পড়ছেন আর ট্রেনিংয়ে মদ পরিবেশন করতে হয়, অতিথিকে মদ পরিবেশন করার অনুমতি আছে কিনা? এটা ভাই হারাম। এটা কোরআনে হারাম বলার পাশাপাশি অনেক হাদিসও রয়েছে। একটা বিশেষ হাদিস আছে ইবনে মাজা বুক নাম্বার 30 অধ্যায় 6, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি 10 ক্যাটাগরির লোকদের একটা তালিকা করেছেন যারা মদ নিয়ে কাজ করে, যারা অভিশপ্ত হবে। বলা হয়েছে যে লোক মদ উৎপাদন করে, যার জন্য মদ উৎপাদন করা হয়, যে মদ সরবরাহ করে, যে লোক বিক্রি করে, যে এটার ব্যবসা করে, যে ব্যক্তি পরিবেশন করে, যার জন্য পরিবেশন করা হয়, এভাবে 10 শ্রেণীর কথা বলা হয়েছে যাদের উপর অভিশাপের কথা নবীজি বলেছেন। সুতরাং পরিবেশন করাটাও একটা ক্যাটাগরিতে আছে যেগুলো বলা হয়েছে, যেমন বানানো, পান করা, আমদানি করা ছাড়াও পরিবেশন করাটাও হারাম। তবে স্বাভাবিকভাবে আপনার হোটেল ম্যানেজমেন্টে সতর্ক হতে হবে, বলতে হবে যে এটা আমাদের ধর্মে নিষিদ্ধ, আপনার সেই সাহস থাকতে হবে। বিশ্বাস করেন যদি হিকমা সহকারে বলেন, সঠিকভাবে বলেন, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে পেশা পরিবর্তন করেন। তবে এই সকল কোর্স করলে খেয়াল রাখবেন যেন জয়েন না করেন কোনো 5 স্টার হোটেলে। যদি 5 স্টার হোটেলে যুক্ত হন সেই ক্যাটাগরিতে যাবেন না যেখানে মদ বিক্রি করা হয়। যদি হোটেলের কোনো একটা অংশে চাকরি করেন যেখানে মদ পরিবেশন করা হয় না, মদ সেই হোটেলের মুনাফার একটা ছোট্ট অংশ, খুবই ছোট্ট একটা অংশ, তাহলে সেটা হালাল। কিন্তু যদি রেস্টুরেন্টে চাকরি করেন, মদ পরিবেশন করেন, এটা হারাম হবে।
কারণ যদি রেস্টুরেন্টে কাজ করেন যেটা মদ বিক্রি করে, সেটার বড় অংশ হচ্ছে মদ। মদ বড় অংশ না হলে লাভের বড় অংশ আসে মদ থেকে। তাহলেও যদি রেস্টুরেন্টে মদ বিক্রি করে আর একটা 5 স্টার হোটেলে মদ পরিবেশন করা হয়, 5 স্টার হোটেলে অনেক সেবা আছে, একটা সেবা হচ্ছে মদ বিক্রি, তবে পরিবেশনকারী হিসেবে চাকরি নিলে হারাম। এয়ারলাইনে চাকরি করা যাবে যদি সেটা বিমানবালার চাকরি না হয়। কারণ যদি এয়ার হোস্টেস বা পার্সার হন, আপনাকে যাত্রীদের জন্য মদ পরিবেশন করতে হবে, এটা হারাম। কিন্তু এয়ারলাইনের বুকিংয়ে চাকরি করতে পারেন, এখানে অ্যালকোহলের লাভ খুবই সামান্য। ইসলামিক শরিয়া বলছে যদি একটা চাকরিতে যুক্ত হন যাতে সামান্য হারাম কার্যক্রম আছে আর আপনি সেটার প্রধানও নন, অন্য কেউ সিদ্ধান্তটা নিয়েছে, তাহলে মনে করবেন আপনার উপার্জনটা হালাল। তাই হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় দেখতে হবে কোনো হারাম কার্যক্রম আছে কিনা। এটার অংশ হলে বলবেন পেপসি পরিবেশন করব, এটা ভাবতে হবে আপনি যা করতে চান। আপনি স্প্রাইট পরিবেশন করব, স্প্রাইট মদের মতো দেখায় না, ঠিক আছে। আপনি বললেন যে সেখানে নির্দিষ্ট স্টাইল আছে, আপনাকে করতে হবে, এতে আর কি হবে। তাদের নির্দিষ্ট স্টাইল থাকতে পারে, গ্লাসে মদ পরিবেশন করতে হবে, প্রশিক্ষণ দেয় যাতে ভালো পরিবেশন করা যায়, সবকিছুই আছে। বলতে পারেন আমি এই কাজটা করব না, এটা ট্রেনিংয়ের ছোট্ট একটা অংশ। আপনাকে ঊর্ধ্বতনের সাথে কথা বলতে হবে আর সেটা হিকমার সাথে করতে হবে। ইনশাল্লাহ যদি হিকমার সাথে করেন আপনি পেতেও পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? জি ভাই, আমরা শুনেছি গত মাসে অথবা তার কিছু আগে ইউকেতে একটা সম্মেলন হয়েছিল। সম্ভবত এটা মুসলিম একটা ফেস্টিভ্যাল ছিল। যাই হোক, আমরা জেনেছি আপনি সেখানে গিয়েছিলেন। আসলে এবার ফেস্টিভ্যালের ব্যাপারে বিস্তারিত জানতে চাই, সেটা কি ধরনের ফেস্টিভ্যাল ছিল এবং সেখানে কি হয়েছিল। বোন প্রশ্ন করলেন যে সম্প্রতি ইউকেতে একটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল আর শুনলেন আমি সেখানে গিয়েছি। আমার ভুল না হলে ইসলামিক ভয়েসে একটা আর্টিকেল পড়েছি মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে, সেটা ভিন্ন বিষয়। আমি যেখানে গিয়েছিলাম সেটা ইউনিটি ইন দ্য মুসলিম উম্মাহ। যদি মুসলিম ফেস্টিভ্যালের কথা না শুনতাম আমি মনে করতাম বোন ভুল নামটি শুনেছেন। তবে আরেকটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল যেটা ইউকেতে অনুষ্ঠিত হয়েছিল। আমি জানি সেই প্রোগ্রাম সম্পর্কে বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। বোন আমি সেখানে মাত্র একদিনের কনভেনশনে গিয়েছিলাম, ইউকেতে ম্যানচেস্টারে কনফারেন্সে। এটা অনুষ্ঠিত হয়েছিল 7ই আগস্ট আর আমি সেখানে এক সপ্তাহ ছিলাম। সেই কনভেনশনের নাম ছিল মুসলিম উম্মার ঐক্য, যেটা ইতিমধ্যে কয়েক মাস আগে অনুষ্ঠিত হয়েছে। আর প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জ্যাক স্ট্রকে আসতে বলা হয়েছিল, কিন্তু বোমা হামলার কারণে শেষ মুহূর্তে আমাকে বলা হলো যে তিনি আসছেন না, কারণ বোমা হামলা হয়েছে। আমার মধ্যে খুব ভালো প্রচারণা হয়েছিল এবং অনেক মিডিয়াও সেখানে উপস্থিত ছিল, CNN, অনেক স্যাটেলাইট চ্যানেল ছিল, এছাড়াও সরাসরি প্রশ্ন করা হয়েছিল। আমিও টেলিভিশনে একটা প্রেস কনফারেন্সে ছিলাম আর পরবর্তীতে এটা খুবই সফল প্রোগ্রাম হয়েছিল মাশাআল্লাহ। বক্তারা এসেছিলেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে। সেখানে ডক্টর জামাল বাদাই কানাডা থেকে, ভাই সাব্বির আলী কানাডা থেকে, ডক্টর আব্দুল হাকিম কুইক সাউথ আফ্রিকা থেকে এসেছেন তিনি, এবং অন্যান্য বক্তাও ছিলেন, বোন ইয়োহান রেডলি সহ। আপনি হয়তো জানেন সম্প্রতি তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি একজন ব্রিটিশ সাংবাদিক। একদিনের সম্মেলন ছিল সেটা এবং অন্যান্য স্থানীয় বক্তাও ছিলেন ইউকে থেকে। মূলত কথা বলেছে মুসলিম উম্মার ঐক্য নিয়ে আর আমার লেকচার ছিল প্রধান আলোচনা এবং কনভেনশনের শেষ লেকচার। আর বিষয়টা ছিল ইসলামের দূত। দুটো অংশে ভাগ করেছিলাম লেকচারকে। যদিও আমাকে 1 ঘন্টার বেশি সময় দেওয়া হয়েছে, অধিকাংশ বক্তাদের কম সময় দেওয়া হয়েছিল। আমি 0.5 ঘন্টা সময় লেকচার দিয়েছি মুসলিম উম্মার ঐক্য নিয়ে, আর যে লেকচারটা 2 ঘন্টা দিয়েছি চেন্নাই সেটা সংক্ষিপ্ত করে দিয়েছি 0.5 ঘন্টায়। লেকচারের পরবর্তী অংশে ইসলামের দূত এই বিষয়ে কথা বলেছি। প্রথম অংশে কিভাবে মুসলিমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মূল বিষয় ছিল মুসলিম উম্মার ঐক্য। দ্বিতীয় অংশ ছিল কিভাবে অমুসলিমদের বর্তমান অবস্থায় সম্পর্ক রাখতে হবে। আমাদের বলা হয় সন্ত্রাসী, চরমপন্থী, মৌলবাদী, কিভাবে জবাব দিতে হবে, কিভাবে টেবিলটা উল্টে দিতে হবে। একই রকম যেমন বোন প্রশ্ন করলেন সানিয়া মির্জা সম্পর্কে, কিভাবে হিকমার সাথে জবাব দিতে হবে। আর দ্বিতীয় অংশ ছিল অতিরিক্ত 0.5 ঘন্টা ছিল যে কিভাবে অমুসলিমদের জন্য ইসলামের দূত হবে। কনভেনশনটা সফল হয়েছিল মাশাআল্লাহ সব মিলিয়ে। পরবর্তীতে আমরা ওল্ডহ্যামে গিয়েছিলাম, সেখানে লেকচার দিয়েছিলাম ইসলাম এবং সন্ত্রাসের উপর। ওল্ডহ্যামের পুলিশ প্রধানও সেখানে ছিলেন এবং তারাও সেখানে আলোচনা করেছিলেন। আমি ছিলাম প্রধান বক্তা, তারা 10 মিনিট কথা বলেছিলেন, আমি আলোচনা করেছি 1 ঘন্টা এবং প্রশ্নোত্তর পর্ব ছিল। ব্রেডফোর্ডে লেকচার দিয়েছি, কনভেনশনে 2000-এরও বেশি দর্শক ছিল সেখানে। একই অবস্থা ব্রেডফোর্ডে, সেখানে 2500-এর বেশি দর্শক। বার্মিংহামে গিয়েছি, তারপর লন্ডনে এলাম, সেখানে টিভিতে সরাসরি 3 ঘন্টারও বেশি প্রশ্নোত্তর পর্ব চলছিল। প্রধানত প্রশ্নগুলো ইউকের ইসলামিক চ্যানেল থেকে,
মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে ওই আর্টিকেলটা ছাড়া আর কিছুই জানি না আমি। অল্প কিছু লেখা ইসলামিক ভয়েসে এসেছিল মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে, যে কিছু মুসলিম একত্রিত হয়েছে এবং একটা উৎসব করেছিল। প্রধানত বোমা হামলার ব্যাপারে নিন্দা জানানো হয়েছিল উদ্দেশ্য, যেটা 7 জুলাই হয়েছিল, আর মুসলিমদেরকে দোষ দেওয়া হয়েছিল। ভুল ধারণাটা দূর করতে চেয়েছিলাম, যা আমাদের কনফারেন্সের প্রধান একটা উদ্দেশ্য ছিল, যা আমরা করেছিলাম মুসলিম উম্মতে এটা প্রমাণ করতে যে ইসলাম এমন একটা ধর্ম যা সংঘর্ষ উৎসাহিত করে না, এবং বোমা হামলার ব্যাপারে আমাদের অবস্থান এটাই। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, তাহলে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ভাই, আপনি কি আপনার সাম্প্রতিক দাওয়া ট্যুর সম্পর্কে কিছু বলবেন? বোন, আপনি আমার সাম্প্রতিক দাওয়া ট্যুর সম্পর্কে জানতে চাইলেন। গতকাল আমি এসেছি ওমান থেকে। অভিজ্ঞতার কথা যদি বলতে হয়, হ্যাঁ, নতুন অভিজ্ঞতা। কারণ আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে গেছি, সবগুলো দেশে শুধুমাত্র ওমান বাদে। এমন না যে আমন্ত্রণ পাইনি, এর আগেও আমন্ত্রণ পেয়েছি ওমান থেকে। তবে আমরা যখন এরকম আমন্ত্রণ পাই তখন বিশ্লেষণ করে দেখি যে সেটা ফলপ্রসূ হবে কি না। আর এবারে ওমানে যাওয়ার অন্যতম একটা কারণ ছিল আমাদের একজন প্রাক্তন সহকর্মী স্বেচ্ছাসেবক ভাই সাদিক আমাকে অনেকবার অনুরোধ করেছেন। তারপর আমাকে রয়্যাল কোর্ট থেকে আমন্ত্রণ জানানো হলো। এখন ওমানে এটা একটা প্রচলিত নিয়ম, প্রচলিত রীতি যে তারা ইসলামিক লেকচারকে উৎসাহিত করে না যেখানে অনেক মানুষ থাকে। গালফ দেশগুলোতে এই রীতি মানা হয়। যদি সরকারের পক্ষ থেকে বড় কোনো ইসলামিক সমাবেশের আয়োজন করা হয় সেটা আলাদা কথা, এমনিতে উৎসাহিত করে না। ওমানের নিয়মটা আরেকটু কড়া। সেখানে ইসলামিক লেকচার হলে হয়তো কয়েকশো মানুষ আসে, তারপর তারা কথা শুনে আবার চলে যায়, ব্যাস। তবে এবারে আলহামদুলিল্লাহ আমাকে আমন্ত্রণ জানিয়েছিল রয়্যাল কোর্ট, তাদের ইসলামিক অ্যাফেয়ার্স নয়, সরাসরি রয়্যাল কোর্টের আমন্ত্রণ, তাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ। তারপরে সেখানে গেলাম আলহামদুলিল্লাহ, জীবনের প্রথমবারের মতো। মানে হয়তো সামান্য কিছু মানুষ জানে, তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পাবলিসিটিটা বেশ ভালো হয়েছিল মাশাআল্লাহ। খবরের কাগজে এসেছিল। আমার লেকচারের ভেন্যুটা ছিল খুব বড় একটা লেকচার হল, একটা অ্যাম্ফি থিয়েটার, উন্মুক্ত অ্যাম্ফি থিয়েটার। দর্শক ধারণ ক্ষমতা ছিল 5000। আর আলহামদুলিল্লাহ সেই থিয়েটারে সাধারণত নাচ বা গানের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এরকম জায়গায় ইসলামিক লেকচার দিলে হয়তো কয়েকশো মানুষ আসতে পারে, আমাকে এরকম বলা হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে আমি সেখানে গিয়েছিলাম 3 দিনের জন্য। প্রথম দিন থেকে মাশাআল্লাহ লোকজন সাড়া দিয়েছে। থিয়েটার দর্শকে ভর্তি ছিল মাশাআল্লাহ। দর্শক ছিল 5000-এর বেশি, প্রায় 6000-এর মতো লোক এসেছিল আমার লেকচার শুনতে আলহামদুলিল্লাহ। প্রথম আর তৃতীয় দিন যখন লেকচার দিয়েছিলাম সেখানে একটা ব্যাপার বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ, যে 40%-এরও বেশি দর্শক ছিল মহিলা আলহামদুলিল্লাহ। দর্শকদের মধ্যে প্রায় 45%। আমি যখন সেই থিয়েটারে গেলাম দেখলাম যে 40%-এর বেশি মহিলাদের জন্য সিট রাখা হয়েছে। সাধারণত আমরা 25 থেকে 30% মহিলাদের জন্য সিট রাখি বোম্বেতে, বাইরে গেলে 25%, এরকমই আমার অভিজ্ঞতা। বোম্বে দর্শকদের প্রায় 1/3 মহিলা, বাইরে গেলে মহিলা হতে পারে 25%। আমি বললাম 45% রেখেছেন কেন মহিলাদের জন্য? আর আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুর সময় দেখলাম সবগুলো সিটে দর্শক মাশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমরা যখন এভাবে কোনো অনুষ্ঠানে যাই সেখানে অমুসলিমদের প্রশ্ন করার সুযোগ করে দেই। এখানেও তাই করেছিলাম, যদিও আয়োজকরা বলেছিলেন এখানে অমুসলিমরা খুব একটা প্রশ্ন করবে না, হয়তো কিছু মুসলিম প্রশ্ন করতে পারে, অমুসলিমরা করবে না। তবে আমরা আশা করেছিলাম, আর আলহামদুলিল্লাহ সেখানে ব্যবস্থা করেছিলাম যে একেবারে প্রথম দিনে শুধু অমুসলিমরা প্রশ্ন করবেন, দ্বিতীয় এবং তৃতীয় দিনে মুসলিমদের সুযোগ দিয়েছি যেন তাদের মন খারাপ না হয়। অনেক অমুসলিম প্রশ্ন করেছেন, আর মাশাআল্লাহ আমি জেনে অবাক হয়েছি যে ওমানে অনেক অমুসলিম আমাদের অনুষ্ঠান দেখে আলহামদুলিল্লাহ। আমি এতটা আশা করিনি যে ওমানের অমুসলিমরা আমাদের অনুষ্ঠান দেখবে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে। আমি ভেবেছিলাম পিস টিভির কথা হয়তো এখানে কেউ জানেই না, নতুন একটা চ্যানেল শুরু করেছি, এখানেও অবাক হয়েছি মাশাআল্লাহ। ওমানের প্রায় কয়েকশো মানুষ আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে তারা পিস টিভি দেখে আলহামদুলিল্লাহ। আর অমুসলিমরা আগ্রহের সাথে বিভিন্ন প্রশ্ন করেছে, অনেক নতুন প্রশ্ন, কিছু আবার চ্যালেঞ্জিং প্রশ্ন আলহামদুলিল্লাহ। সবাই খুব ভালো সাড়া দিয়েছে।
অনুষ্ঠানটি বেশ ভালো প্রচার পেয়েছে। প্রতিদিন 20টা খবরের কাগজে রিপোর্ট করেছে, 10টা আরবি আর 10টা ইংরেজি। তারা এই 3 দিনের রিপোর্ট দিয়েছে। তবে এটা আসলে সম্পূর্ণ রিপোর্ট না, আরও অনেক রিপোর্ট ছিল যেগুলো দেয়নি। তারপরও মাশাআল্লাহ 20টা নিউজ পেপার, 10টা আরবি 10টা ইংরেজি রিপোর্ট করেছে। আর ওমান, এ দেশের অধিবাসীরা মাশাআল্লাহ, আরবরা এমনিতেই বেশ অতিথিপরায়ণ, ওমান এ ব্যাপারে আরও বেশি মাশাআল্লাহ। আর আমি শুনেছি ওমানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। দেশটা দেখার সুযোগ পাইনি কারণ আমি ব্যস্ত ছিলাম লেকচার নিয়ে। প্রতিদিন আমি একটা বড় লেকচার দিয়েছি, মোট 4টা লেকচার। পরে আমি একদিন আরও বাড়িয়েছিলাম। সকালবেলায় ছোটোখাটো কিছু মিটিং, গুরুত্বপূর্ণ কারোর সাথে আলোচনা, দেওয়া প্রতিষ্ঠান, সেজন্য দেশটা ঘুরে দেখা হয়নি। তবে যেটুকু দেখেছি মাশাআল্লাহ সবুজ গাছপালা, আর এটা দাওয়া দেওয়ার একটা দারুণ ক্ষেত্র। আর মাশাআল্লাহ চতুর্থ দিনে, তার মানে একেবারে শেষ দিনে, সেখানে আয়োজকরা শুধুমাত্র হিন্দু দর্শকদের জন্য লেকচারের ব্যবস্থা করেছিল। সবকিছু ঠিকমতোই হয়েছিল করা। 100 থেকে 125 জন হিন্দু দর্শক এটা শেষ দিনে। প্রথম দিনের লেকচার অ্যাম্পি থিয়েটারে, তৃতীয় দিনেরটা অ্যাম্পি থিয়েটারে, দ্বিতীয় দিনের লেকচার গ্র্যান্ড মসজিদে, চতুর্থ দিনের লেকচার একটা প্রাইভেট হলে শুধু অমুসলিমদের জন্য। সেখানেও দর্শকরা ভালো সাড়া দিয়েছে। গ্র্যান্ড মসজিদকে আমার নিজের চোখে দেখা সবচেয়ে সুন্দর মসজিদ বলা যেতে পারে। তাদের কথা অনুযায়ী এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ। আমি অবশ্যই এটাকে হারমাইন শরীফের সাথে তুলনা করছি না, তবে এর স্থাপত্য খুব সুন্দর আর খুব বিখ্যাত মসজিদ, দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। আমি সেই মসজিদের ব্যবস্থাপনা কমিটির উদ্দেশ্যে একটা লেকচার দিতে গিয়েছিলাম। একদিন খুব অবাক হলাম, লেকচার দেওয়ার জন্য সকালে মসজিদে গেছি কমিটির উদ্দেশ্যে। সেখানে দেখলাম কয়েকশো অমুসলিম ইউরোপিয়ান আর আমেরিকান ঘোরার জন্য এসেছে। তারা সবার শরীর পুরো ঢাকা, অন্ততপক্ষে তারা ফুল প্যান্ট পরে আছে আর মাথায় টুপি, সেখানকার নিয়ম। সবার সাথে গাইড। আর আমি দেখলাম যে বেশিরভাগ গাইড মসজিদ সম্পর্কে বলছে এই কার্পেট পৃথিবীর সবচেয়ে বড়, পুরো 1 খণ্ডের কার্পেট, 4000 মিটারেরও বেশি, এরকম বিভিন্ন কথা। এটা পৃথিবীর সবচেয়ে বড় সাইজের কার্পেট, অনেক টাকা খরচ হয়েছে। পুরো মসজিদ নির্মাণের খরচ প্রায় 6 কোটি ওমান রিয়াল, মানে 600 কোটি ভারতীয় রুপি। এগুলো জানা দরকার, কিন্তু কেউ দাওয়া দিচ্ছে না তাদেরকে, ইসলামের কথা কেউ প্রচার করছে না। তারপর কমিটির লোকদের সামনে আমি যখন লেকচার দিলাম, তাদের বললাম ফুল টাইম গাইড রাখেন, এরা তো পার্ট টাইম, শুধু বিকেলবেলায় আসে। তবে এই ট্যুরিস্টদের দাওয়া দেওয়া যায়। তাদের বলেছিলাম সুযোগ আপনাদের সামনেই, এরকম সুযোগ আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। আপনারাই বলছেন এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ, প্রতিদিন কয়েকশো ট্যুরিস্ট এখানে ঘুরতে আসছে, এখানে টাকা খরচ করছে, সুযোগ আপনাদের সামনেই। তাই সেখানে তাদের বলেছিলাম যে কিভাবে আপনারা দাওয়া দিতে পারেন যখন অমুসলিম ট্যুরিস্টরা আপনাদের এই মসজিদে ঘুরতে আসবে। তাদের বুঝিয়ে বললাম, আর ইনশাআল্লাহ তারা সবাই বেশ সাড়া দিল। এখন IRF এর লোক তাদের ট্রেনিং দেবে। তারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে বেশ আগ্রহী, আমাদের এখানে আসবে ট্রেনিং নেওয়ার জন্য। আর সেখানে আলহামদুলিল্লাহ সরকার এবং মানুষজন বেশ সাড়া দিয়েছে। সব মিলিয়ে সেটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর সেখানে আমি একটা জিনিস দেখেছি যে আলহামদুলিল্লাহ দাওয়া দেওয়ার দারুণ সুযোগ আছে, কারণ অনেক অমুসলিম এসব দেশে কাজ করতে আসে, তাদের কাছে দাওয়া দেওয়া যেতে পারে। এটা দাওয়া দেওয়ার জন্য দারুণ একটা ক্ষেত্র। তাই ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে লোকজন সেখানে আরো বেশি দাওয়া দেবে, ইসলাম সম্পর্কে আরো বেশি জানবে। সেখানে অমুসলিমরা আমাকে অনেক উৎসাহব্যঞ্জক কথাবার্তা বলেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন তাদের সবাইকে হেদায়েত করেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন সংক্ষেপে। হ্যাঁ ভাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। রহমতুল্লাহ বারাকাতুহু। আমার এক বন্ধু ওমান থেকে SMS করেছে আপনার সেই ট্যুরটা সম্পর্কে। অনুমতি দিলাম সেটা পড়ে শোনাতে চাই। আমার বন্ধু ওমানে থাকে। সে লিখেছে, আসসালামু আলাইকুম ভাই, আশা করি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ভালো আছো। ভাই, ডক্টর জাকির নায়েককে দেখে আর তার লেকচার শুনে আমরা খুবই আনন্দিত। আমাদের ঈমান আরও মজবুত হয়েছে মাশাআল্লাহ। গত 3টা দিন কোনোভাবেই ভোলার মতো নয়। আর আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ভাই। আমরা মুসলিম হিসেবে গর্ববোধ করি আলহামদুলিল্লাহ। আমরা জন্মেছি মুসলিম হিসেবে ইনশাআল্লাহ। ভাই, আমি এখানে অল্প কয়েকটা কথা দিয়ে আমার অনুভূতিটা বোঝানোর চেষ্টা করেছি। বিশ্বাস করেন ওমানের লোকজন খুব আগ্রহের সাথে গত 3 দিন এই লেকচারগুলো শুনেছে। আল্লাহ তাআলা যেন ডক্টর জাকির নায়েককে লোকজনের কুদৃষ্টি থেকে রক্ষা করেন। আল্লাহ নিজেই এই মানুষটাকে পাঠিয়েছেন ইসলামের সৌন্দর্য প্রচারের জন্য। তিনি ইসলামের দাওয়া দিচ্ছেন পুরো পৃথিবী জুড়ে মাশাআল্লাহ। একজন অমুসলিম ভাই ডক্টর জাকির নায়েককে বলেছিল যে স্যার, গত 30 বছর ধরে আমি মুসলিমদের সাথেই বসবাস করছি,
কিন্তু গত 3 দিনে ইসলাম সম্পর্কে যতটা জানলাম সেটা 30 বছরের জ্ঞানের চাইতে বেশি। জাযাকাল্লাহ ভাই, আগেও বলেছি সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা যে পথে কাজ করছি সেটা যেন তিনি কবুল করেন। অনেক দর্শক সামলানো বেশ কঠিন কাজ, আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যাই। আমরা যা করছি তাতে হয়তো হাজারো মানুষের জীবন বদলে যাবে, আর লোকজন আলহামদুলিল্লাহ। আমরা ভয় পাই কারণ সফল মানুষদের বেশিরভাগের পেছনে শয়তান সবসময় লেগে থাকে। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে শয়তান থেকে রক্ষা করেন, এরকম বিভিন্ন খারাপ জিনিস থেকে যেন রক্ষা করেন। মাঝে মধ্যে বেশ অবাক লাগে, আমরা যতখানি করতে পেরেছি অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। আমরা লেকচারে যে কথাগুলো বলেছি সেগুলো মানুষের মনকে বদলে দিয়েছে। আমরা অন্য সবার মতোই সাধারণ মানুষ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন। দোয়া করি তিনি যেন আমাদের সরল পথে রাখেন, আর যাদেরকে তিনি হিদায়াত দিচ্ছেন তারা যেন সরল পথে থাকে, আমরা যেন এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। আর কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সরফরাজ। আমার এক অমুসলিম বন্ধু, সে ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু তার পরিবার এটার বিরোধিতা করছে। সে এখন কি করবে? আমি কি নামাজ পড়ার জন্য তাকে মসজিদে নিয়ে যেতে পারবো? আপনার পরামর্শ চাচ্ছি। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক অমুসলিম বন্ধু ইসলাম ধর্ম পছন্দ করে, সে ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু তার পরিবার বাধা দিচ্ছে। আপনার বন্ধুর বয়স কত ভাই? 22 বছর। 22 বছর। আপনার বন্ধুর বয়স 22 বছর। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন তার পরিবার তার সাথে কেমন বিরোধিতা করছে, তারা কি হিংসাত্মক নাকি দুঃখ পেয়েছে ইত্যাদি। যেহেতু সে প্রাপ্তবয়স্ক তাই তার আখিরাতের জন্য দায়ী সে নিজেই। তার আখিরাতের দায়ভার বাবা মার উপর পড়বে না। প্রাপ্তবয়স্ক হলে নিজের কাজের দায়িত্ব নিজের উপরই, আর তার উচিত হবে সত্যকে গ্রহণ করা। তবে পরিবারকে জানানো আবশ্যিক না। সে যদি মনে করে তার জীবন হুমকিতে পড়বে বা অন্য সমস্যা এরকম যদি হয়, পরিবারকে না জানালেও তার তখন চলবে। তবে হয়তো এখন মুসলিম হলো না, তবে তার সাধ্যমতো যতখানি সম্ভব মুসলিমের দায়িত্ব পালন করলো। গোপন বা প্রকাশ্যে নির্ভর করবে পরিস্থিতির উপর। আর যখন মনে হবে এটাই সঠিক সময় তখন সে বাবা মাকে জানাবে। খেয়াল রাখবেন সে যেন খুব বেশি দিন গোপন করে না রাখে। যখন মনে হবে এখন বলা যায় তখনই সে পরিবারকে বলবে। এখন আমি জানি না আপনার বন্ধু বিবাহিত কিনা। বিয়ে করে না থাকলে তার বাবা মা হয়তো অমুসলিম কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। তার ইসলাম গ্রহণ করা উচিত যখন সে বুঝতে পেরেছে এটাই সঠিক ধর্ম। দেরি করা উচিত হবে না, তবে এটা স্বেচ্ছায় করা যায়, আপনি জোর করবেন না। ইসলাম গ্রহণের পরে খেয়াল রাখবেন সে যেন যতটা সম্ভব ধর্ম পালন করতে পারে, ইসলাম ধর্ম। আর সঠিক সময় আসলে তার বাবা মাকেও সে দাওয়াত দেবে। সে তার বাবা মার কাছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে এটাই সবচেয়ে সেরা জীবন দর্শন, সেজন্য ইসলাম গ্রহণ করেছে। বাবা মাকেও ইসলাম গ্রহণের অনুরোধ জানাবে। আমি কি তাকে মসজিদে নিয়ে যেতে পারবো? কেন নয়, ইসলাম গ্রহণ করলে তো অবশ্যই পারবেন। অমুসলিম অবস্থা তো মসজিদে নিতে পারবেন। আর যদি ইসলাম গ্রহণ করে, ইসলামের নিয়ম কানুন মেনে চলে, তাহলে তো কোনো সমস্যা নেই। কেন পারবেন না? কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ? হ্যাঁ ভাই। ভাই জাকির নায়েক, আপনি কি এই ব্যাপারে কিছু মন্তব্য করবেন? কোরআনে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, তার কথা পবিত্র কোরআনে নবী মুহাম্মদের চাইতে বেশিবার বলা হচ্ছে। অনেক খ্রিস্টান এটাকে যুক্তি হিসেবে দেখায়। আমার আরেকটা প্রশ্ন যে আল্লাহ কি পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এই ব্যাপারেও কিছু বলবেন? ভাই আপনি দুটো প্রশ্ন করলেন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামের চেয়ে বেশিবার বলা হয়েছে কেন? আর খ্রিস্টান মিশনারিরাও এরকম বিভিন্ন কথা বলে যুক্তি দেখায়। পবিত্র কোরআনে দেখবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে মাত্র 5 বার, ঈসা আলাইহিস সালামের নাম বলা হয়েছে 25 বার। তার মানে যীশু খ্রিস্ট নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড়। এভাবেই খ্রিস্টানরা যুক্তি দেখায়। এখন পবিত্র কোরআনে হয়তো একজনের নাম বেশিবার বলা হয়েছে, তার মানে এই না যে তিনি সবচেয়ে বড়। যীশু খ্রিস্টের নাম পবিত্র কোরআনে বেশিবার উল্লেখ করা হয়েছে। তার কারণ আপনারাও জানেন যে কোরআন যখন নাজিল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। আর যে কথাগুলো সরাসরি বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেখানে কখনো তাকে বলা হয়েছে তুমি অথবা তিনি, সেখানে তার নাম উল্লেখ করা হয়নি। যেমন ধরেন এখানে আমি বললাম হ্যাঁ ভাই আপনি প্রশ্ন করেন, আমি হয়তো নামটা বললাম না, কিন্তু যদি এমন কারো কথা বলি যে এখানে উপস্থিত নেই, ধরেন শেখ আহমেদ দিদাতের কথা, সেখানে শুরু করতে গেলে আমাকে বলতে হবে শেখ আহমেদ দিদাত এই কাজগুলো করেছেন, নাহলে বুঝতে পারবেন না কার কথা বলছি। তবে এখানে উপস্থিত দর্শক হলে হয়তো আমি বলতে পারি হ্যাঁ ভাই আপনি এবারে প্রশ্নটা করেন, এটা সম্ভব। আর কোরআন যখন নাজিল হয়েছে সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কখনো নবী কখনো তুমি, তিনি, এরকম কয়েকশো বার। এখানে নাম উল্লেখের প্রয়োজন নেই। তবে যখন ঈসা আলাইহিস সালামের কোনো ঘটনা বর্ণনা করা হয়েছে, তার নাম উল্লেখ করা হয়েছে, এর কারণে ঈসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে 25 বার উল্লেখ করা হয়েছে। তার মানে এই না যে তিনি বড়। যদি বলেন কোরআনে যার নাম বেশি বার আছে তিনি সবচেয়ে বড়, তাহলে কোরআন পড়লে দেখবেন নবী মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে 136 বার। এখন মুসা আলাইহিস সালাম কি ঈসা আলাইহিস সালামের চেয়ে বড়? খ্রিস্টানরা বলবে না।
আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, আল্লাহকে পুরুষবাচক নামে ডাকা হয়েছে, স্ত্রীবাচক না কেন? স্ত্রীবাচক থাকলে বলতেন পুরুষবাচক না কেন? কি বলেন? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন বলা হয়েছে হুয়া? আরবি ভাষায় লিঙ্গ হতে পারে দুই প্রকার, পুরুষ এবং স্ত্রী। বাংলা ব্যাকরণে আরেকটা লিঙ্গ আছে, পুরুষ স্ত্রী এবং ক্লিবলিঙ্গ। আরবি ব্যাকরণে কিছু নিয়ম আছে, কোনো জিনিসকে স্ত্রীবাচক নামে ডাকতে গেলে কিছু নিয়ম পালন করতে হবে। যেমন ধরেন, শব্দের শেষ অক্ষরটা যদি হয় তা, তাহলে সেটা হবে স্ত্রীলিঙ্গ। যেমন ধরেন মিরওয়াহাতুন, সিলিং ফ্যান, যেহেতু শেষে তা, এটা স্ত্রীলিঙ্গ। শেষ অক্ষর যদি হয় বড় আলিফ, তাহলেও সেটা স্ত্রীলিঙ্গ। যদি বৈশিষ্ট্য হয় নারীসুলভ, যেমন উম্মুন, শেষে তা নেই, বড় আলিফ নেই, কিন্তু এটা স্ত্রীলিঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ অক্ষরটা তা নয়, তা আছে না, বড় আলিফ না, বৈশিষ্ট্য কি নারীসুলভ না। তাই নিয়ম অনুযায়ী যদি এখানে অপশন থাকতো হুয়া বা হিয়া, নিয়ম অনুযায়ী সেটা হবে হুয়া। সেজন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে হুয়া, হুয়াল্লাযী আরসালা, তিনি প্রেরণ করেছেন। ব্যাকরণের নিয়ম অনুযায়ী হুয়া এসেছে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই। আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। কোরআন বলছে সূরা শুরা অধ্যায় 42 আয়াত নম্বর 11, তার সদৃশ্য কিছুই নেই, লাইসা কামিসলি শাই, তার সদৃশ্য কিছুই নেই। তাহলে এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই, তিনি পুরুষও নন, স্ত্রীও নন। তবে যেহেতু আরবি ভাষায় যে কোনো একটা লিঙ্গ ব্যবহার করতে হবে, লিঙ্গ আছে এই দুটোই, তাই ব্যাকরণের নিয়মে কোরআনে আল্লাহকে বলা হয়েছে হুয়া, মানে পুরুষবাচক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন প্রশ্ন করবেন? ভাই, আপনি কি সূরা আবাসের ভিত্তিতে দাওয়া দেয়া যে ইসলাহ দেয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে পারবেন? বোন প্রশ্ন করলেন যে ইসলাহ দেয়ার চেয়ে দাওয়া দেয়া বেশি গুরুত্বপূর্ণ, এটা সূরা আবাসের ভিত্তিতে জানতে চাইলেন। সূরা আবাসের পটভূমিকা যদি জানেন, অধ্যায় 80, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলেন মক্কার গোত্রপ্রধানের সাথে, যারা ছিল মুশরিক। যখন নবী গোত্রপ্রধানদের সাথে কথা বলছিলেন, তখন একজন মুসলিম যিনি ছিলেন অন্ধ, তিনি নবীর কথায় বাধা দিলেন। নবী তখন ভুরুকোচকালে এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেন, তুমি ভুরুকোচকালে কেন? আপনারা খেয়াল করলে দেখবেন যে ধরেন একজন মানুষ যখন কথা বলছে কোনো গুরুত্বপূর্ণ লোকের সাথে, হয়তো মন্ত্রী বা প্রধানমন্ত্রী, এরকম গুরুত্বপূর্ণ, তখন একজন সাধারণ লোক যদি গিয়ে সেখানে বাধা দেয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই লোকটার প্রতিক্রিয়াটা হবে ভুরুকোচকানো। আর একজন সাধারণ মানুষের পক্ষে এমন কাজটা করাই স্বাভাবিক। কিন্তু আমাদের নবী, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত নম্বর 4, চারিত্রিক বৈশিষ্ট্যে তুমি সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21 যে নিশ্চয়ই নবীর চারিত্রিক বৈশিষ্ট্যে তোমরা পাবে সবচেয়ে উত্তম আদর্শ। যেহেতু তার লেভেলটা আলাদা, তাই তার ভ্রুকুটি নিয়ে কিছু আয়াত নাজিল হলো। তুমি ভ্রুকুটি করলে কেন? এমন না যে তিনি পাপ করেছেন, এমন না যে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা ভুল, কিন্তু যেহেতু নবীর অবস্থান অনেক উপরে, তার মতো অবস্থানের একজন মানুষের পক্ষে ভ্রুকুটি করা মানায় না। এমন না যে এটা পাপ, এমন না যে এটা ভুল। আর পরবর্তীতে নবী সেই লোককে দেখলেই বলতেন তোমার কারণে আল্লাহ আমাকে মনে রেখেছেন। নবী তাকে 2 বার মদিনার গভর্নর বানিয়েছিলেন। পবিত্র কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা সম্পর্কে কিছুটা বুঝতে পারি। তাছাড়া এখানে আরও একটা জিনিস বোঝানো হচ্ছে, এখানে এটাও বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআন লেখেননি। যদি তিনি লিখতেন তাহলে এই আয়াতগুলো কোরআনে রাখতেন না। কেন এই আয়াতগুলো তিনি রাখবেন, যেগুলো সবাইকে বলছে তিনি যে কাজটা করেছিলেন সেটা ভুল ছিল? এটা কোনো ভুল না, আবার পাপও না। এখানে নবীকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এখন এই সূরার ভিত্তিতে কেউ যদি আমাকে এসে বলে তাহলে তো ইসলাম দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, না, এই আয়াতগুলোতে বোঝানো হচ্ছে আমাদের নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা। আপনি যেটাই করেন দাওয়া বা ইসলাম, যদি তাকে ভদ্রভাবে বলেন কিছু মনে করবেন না। কোরআনের এই আয়াতগুলোতে বোঝানো হয়েছে আমাদের নবীর অবস্থানের কথা। ধরুন আমি কোনো অমুসলিমের সাথে কথা বলছি, তখন একজন মুসলিম এসে বাধা দিল, যদি তার অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে হয়তো আমিও পছন্দ করব না। তার মানে এই না যে যেহেতু আমাদের নবীর কাহিনীটা আছে আপনি দাওয়া বন্ধ করে ইসলাম দেওয়া শুরু করবেন। আয়াতটাতে আরও আছে তুমি হয়তো জানো না কে হেদায়েত পাবে। হেদায়েত করাটা আল্লাহর হাতে, তবে আমরা দায়িত্ব পালন করে যাব। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান সবার উপরে, তবে ব্যাপারটা এমন না যে কোনো মুসলিমকে আপনি বকাঝকা করবেন। ধরুন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন অমুসলিমের সাথে কথা বলছি, আর ওমানে এরকম একটা ঘটনা ঘটেছিল। একদিন আরও বেশি থাকলাম আমি, যাতে হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলতে পারি, শুধু তারাই। আর দুর্ভাগ্যজনকভাবে কেউ জানিয়েছে কোন একটা ক্লাবকে, একটা মুসলিম প্রতিষ্ঠানকে, যে ডক্টর জাকির নায়েক একই সময় এখানে আসবেন। আমি বললাম অসম্ভব,
আমি তো কিছু জানি না। কে বলেছে? যে বলেছে নিজের ইচ্ছে বলেছে, তার কাছে জিজ্ঞেস করেন। আমি তো বলিনি যে আমি যাব। পরে তাদেরকেও সময় দিলাম সকালবেলায়, বললাম এই লেকচারটা আমার বেশি গুরুত্বপূর্ণ, অমুসলিমদের সাথে কথা বলবো, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সে সময় কোনো রাজা বা সুলতান ডাকলেও আমি যেতে পারবো না। এখন কোনো মুসলিম যদি কিছু জানতে চায়, আপনাকে যে দাওয়া বাদ দিতে হবে এমন কোনো নিয়ম নেই। ইসলামে দুটোই গুরুত্বপূর্ণ, দাওয়া এবং ইসলাম। এখন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। কেউ ডাক্তারের কাছে গেল, হয়তো সামান্য সর্দি লেগেছে, অথবা হাতের কোথাও কেটে গেছে বা একটু ছিলে গেছে। আরেকজন আসলো যার হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার দুজনেরই চিকিৎসা করবেন, তবে সময় সীমিত থাকলে তাকে ঠিক করে নিতে হবে যে প্রথমে দেখবেন হার্ট অ্যাটাকের রোগীকে। যার হাতে একটু কেটে গেছে তার 2-3টা সেলাই লাগতে পারে, অথবা সেলাই লাগলোই না, সমস্যাটা গুরুতর কিছু না, কিন্তু হার্ট অ্যাটাকের রোগী মারা যেতে পারে। ঠিক তাহলে একইভাবে এখানে যে মানুষগুলো এখনো অমুসলিম হয়ে আছে আর যারা শিরক করছে, তারা যেন আর শিরক না করে, এটাই সবচেয়ে ভালো। সাধারণ নিয়ম কিছু কিছু পরিস্থিতিতে বদলাতে পারে এটা, তবে সাধারণ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অমুসলিমদের কাছে ইসলাম প্রচার বা দাওয়া দেয়া বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে মুসলিমদের অবহেলা করবেন, তবে যদি সময় সীমিত হয়, কথা বলতে পারবেন মাত্র একজনের সাথে, তখন যেটা বেশি গুরুত্বপূর্ণ সে কাজটা করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। তাদের কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছিল। এখন প্রশ্নটা এরকম প্রতারক ঈশ্বরকে বিশ্বাস করব কিভাবে? সত্যকে গোপন করে রাখার প্রায় 600 বছর পর জানানো হলো যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। ভাই একটা প্রশ্ন করলেন। পবিত্র কোরআনে আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 157 বলা হয়েছে যে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, তাদের কাছে এরকম মনে হয়েছিল। যারা মতভেদ করেছিল তারাও সংশয়যুক্ত ছিল, ইল্লাতিবা জান, অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না। তাহলে কোরআন বলছে তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, তাদের এরকম মনে হয়েছিল। তাদের কাছে এরকম মনে হয়েছিল, এমন না যে আল্লাহ ভাবে তুলে ধরেছেন। কোরআন বলছে না যে আল্লাহ ভাবে তুলে ধরেছেন। ধরেন আপনি একটা মরুভূমিতে, সেখানে মনে হবে অনেক দূর পানি টলমল করছে, তার মানে এই না যে আল্লাহ আপনাকে বোকা বানাচ্ছেন। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, মরিচিকা। কোরআন বলছে না যে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন, ব্যাপারটা এমন না। তাদের এরকম মনে হয়েছিল, তার মানে তারা ভেবেছিল। কিভাবে? আল্লাহ মালুম। যদি কোরআন বলতো আল্লাহ ইচ্ছে করে এভাবে তুলে ধরেছেন, সর্বশক্তিমান আল্লাহ নিশ্চিত করেছেন যেন তারা এভাবে চিন্তা করে, ব্যাপারটা এমন না। বলা হয়েছে যে তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, তাদের এরকম মনে হয়েছিল, তার মানে যীশু খ্রিস্টের ব্যাপারে তারা ভেবেছিল যে এটাই। কোরআন আরো বলছে যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, তার মানে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধ হয়নি, মতভেদকারীরা ছিল সংশয়যুক্ত। কোরআন এখানে একেবারে পরিষ্কার। ঠিক এর মানে এই না যে আল্লাহ প্রতারণা করছেন, আল্লাহ কখনোই প্রতারণা করেন না, ব্যাপারটা এরকমই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك